প্রিয় শ্রোতা বন্ধু, খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। আজকের বিষয় সংযোগ স্থাপন করা। ঈশ্বরের সাথে যখন প্রাতরাশ করি তখনই তার সাথে এক সংযোগ স্থাপন হয় এবং পিতা ও পুত্র কন্যার সম্পর্ক আরো প্রগাঢ় হয় এবং আমরা সম্পূর্ণভাবে পিতা ঈশ্বরে নির্ভর করতে পারি প্রত্যেকটি পরিস্থিতিতে। গীতকার তার গীত পুস্তকে বলেছেন 121 গীত তার 2 পদে, সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। আমরা রাজা দাউদের জীবনী জানি, তিনি কত সংকট ও কষ্টের মধ্য দিয়ে তার দিনগুলি কাটাতেন, কিন্তু তিনি খুব ভালোভাবেই বুঝেছিলেন যে তার শত্রুপক্ষ তার কোনো ক্ষতিই করতে পারবে না, কারণ তার সাহায্য সদাপ্রভু থেকে আসে। যদি কোনো মানুষের থেকে হয়ে থাকতো তাহলে হয়তো চিন্তার কারণ থাকতো, কিন্তু গীত রচকের সাহায্য স্বর্গের ঈশ্বরের থেকে, যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। 1990 সালের একটি পুস্তক প্রকাশনা হয় যার লেখক লয়েড জন অলিভি। পুস্তকটির নাম ইন সাইলেন্ট স্ট্রেংথ ফর মাই লাইফ। তিনি একটি ছোট্ট ছেলের সম্বন্ধে সাক্ষ্য তুলে ধরেছেন যার সাথে দেখা হয়েছিল ভ্রমণের সময়। তিনি লক্ষ্য করেছিলেন যে ছেলেটি তার ফ্লাইট বা বিমান ধরার জন্য বিমানবন্দরের লাউঞ্জে একা অপেক্ষা করছে। ফ্লাইটের জন্য বোর্ডিং শুরু হয় এবং ছোট্ট ছেলেটিকে বয়স্ক মানুষদের আগে তার সিট খুঁজে নেওয়া এবং আসনে বসতে পরামর্শ দেওয়া হয়। লয়েড জন যখন তিনি বিমানে প্রবেশ করেন এবং নিজের নির্দিষ্ট আসনে বসেন, তিনি দেখতে পান ওই ছোট্ট ছেলেটি তার পাশের সিটে বসে আছে। ছেলেটি অত্যন্ত ভদ্র ছিল। যখন লয়েড জন তার সাথে কথা বলতে শুরু করেন, ছেলেটি চুপ করে একটি এয়ারলাইনের রঙিন বই নিয়ে রং করতে শুরু করে। ছেলেটি ফ্লাইট নিয়ে উদ্বেগ প্রকাশ করেননি, কারণ বিমানটি টেক অফের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ওপরে ওড়ার সময় বিমানটি খুবই খারাপ ঝড়ের মধ্যে উড়ে যায়, যার কারণে জেট লাইনারটি হাওয়ার ঘূর্ণি বা হাওয়ায় ঘুড়ির মতো চারপাশে বাউন্স করে। বায়ুর উত্তালতা এবং পরবর্তী উড়োজাহাজের পিচিং এবং লাঞ্চিং কিছু যাত্রীকে ভয় দেখায়, কিন্তু অল্প বয়স্ক ছেলেটি কোনো কিছু গুরুত্ব না দিয়ে তার কাজ ও কথাবার্তায় মগ্ন ছিলেন। পেছনে বসা এক মহিলা যাত্রী ছেলেটিকে একটু সাবধান করেন এবং সিটের বেল্ট পরে বসতে তাকে পরামর্শ দেন, কারণ বিমানের বর্ণ ঘূর্ণয়মান দেখে মহিলা শঙ্কিত হয়ে উঠেছিল। তিনি ছেলেটিকে প্রশ্ন করলেন, বৎস, তুমি ভয় পাচ্ছ না? ছেলেটি উত্তরে বলল, না ম্যাডাম। ছেলেটি উপরের দিকে তার রঙিন বইটির প্রতি তাকিয়ে বললেন, এই বিমানের পাইলট আমার বাবা। প্রিয়, এর থেকে বড় নিশ্চয়তা ও সুরক্ষা আর কি হতে পারে যখন তার পিতা বিমানের চালক হন, শত সংকটের মাঝেও কিন্তু অবিচল এবং শান্তিতে যাত্রা করছে, শুধু এটা জেনে আমার বাবা নিশ্চিতভাবে সুরক্ষিত অবস্থায় বিমানটি অবতরণ করাবেন। এমন সময় আসে যখন আমাদের জীবনের ঘটনাগুলি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একটি উত্তাল ঝড়ের মাঝখানে আছি। আমরা চেষ্টা করেও আমরা শক্ত মাটিতে অবতরণ করতে পারি না বা একটি নিশ্চিত অবস্থায় থাকতে পারি না। ধরে রাখার মতো কিছুই নেই, দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই এবং নিরাপদে যাওয়ার কোনো নিশ্চয় বা নিশ্চিত উপায় নেই বলে আমরা মধ্য বাতাসে স্থগিত হওয়ার অনুভূতি করছি। প্রিয়, ঝড়ের মাঝে যাই হোক, আমরা মনে রাখতে পারি যে আমাদের স্বর্গীয় পিতা আমাদের পাইলট। পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও আমাদের জীবন, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টি করেছেন, তার হাতে। তাই গীতকার বলেছেন 23 গীতে, সদাপ্রভু আমার পালক। যখন আমি মৃত্যু ছায়ের
উপত্যকা দিয়ে গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। ছোট্ট ছেলেটিও জানত বাবা চালকের আসনে বসে আছেন ঠিকই, কিন্তু তিনি এটাও জানেন তার পুত্র তার সাথেই বিমানে যাত্রা করছেন। ছেলের সুরক্ষার কারণে অন্যান্য যাত্রীরাও সুরক্ষিত। প্রিয়, আজ আপনিও হয়তো অনেকের সুরক্ষার কারণ হতে পারেন যদি পিতা ঈশ্বরের সাথে আপনি চলতে থাকেন। যদি আপনার মধ্যে অনিয়ন্ত্রিত ভয় বাড়তে থাকে, আজ নিজেকে বলুন, আমার বাবা পাইলট। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের পালক, আমাদের পাইলট। প্রভু যিশুর সাথে আমরা সহদায়াত। প্রভু যিশুতে বিজয়ী অপেক্ষা তুমি বিজয়ী করছো। প্রভু যিশুতে আমাদের সুরক্ষা দিয়েছ, তাই তো আজও আমরা সুরক্ষিত এই পৃথিবীর বুকে, এমনকি অনন্তকাল স্বর্গেও। তোমাকে ধন্যবাদ দিই তোমার সমস্ত আশ্বাস বাণীর জন্য। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশু নামে চাই, আমেন।